যেমন দুদু আপনার কাছে আমরা অনেকেই জানি গতকাল একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এই বিষয়টা এখন সর্বজনীন আলোচনার একটু কেন্দ্র, সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকার নির্বাচনের সঠিক রোডম্যাপ দিতে অনেকটা ব্যর্থ হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বলেছিলেন যদি তাই হয় আমরা রোডম্যাপ দিব, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা করতেন। শুরুতেই আমি শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের মর্যাদাকে যিনি সুপ্রতিষ্ঠিত করেছিলেন, শেখ জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল গেছিলাম খুলনাতে এই শহীদ জিয়ারই স্মরণসভায়। তার ভিতরে যে কথাটি আমি বলেছিলাম যে বিএনপি এবং অনেক রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে একটি রোডম্যাপ তারা চাচ্ছে, আগামী নির্বাচনে কবে কখন কিভাবে করবেন সে ব্যাপারে আপনি একটি রোডম্যাপ দেন। যেমন স্বৈরতন্ত্রের পতন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। আর গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তো সমাজে পরিবারে কিছু কিছু মানুষ থাকে খুব বিজ্ঞজন, খুব লেখাপড়া জানা, অনেক পণ্ডিততুল্য ব্যক্তি, কিন্তু কখনো কখনো সে সিদ্ধান্ত নিতে পারে না। যেমন নিজের মেয়েটি বড় হয়ে যাচ্ছে, নিজের ছেলেটি বড় হয়ে যাচ্ছে, তার একটা বিয়ে দেওয়ার দরকার, তার একটা সংসারই করার দরকার। জানে কোথায় মেয়ের জন্য পাত্র আছে, কোথায় ছেলের জন্য পাত্রী আছে, কিন্তু সে সিদ্ধান্ত নিতে গড়িমসি করে। একসময় দেখা যায় মেয়ে বা ছেলের বয়স অনেক পার হয়ে গেছে, শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্তহীনতার কারণে এই ঘটনা ঘটে। অনেকে ব্যবসায়ী আছে যে তড়িৎ সিদ্ধান্ত নেয়, হয় লাভ নয় লোকসান, সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেকে আছে সিদ্ধান্তহীনতার কারণে তার গুদামে মাল পচে যায়, একসময় সে আর বিক্রয়যোগ্য থাকে না, এরকম পরিস্থিতি থাকে। তা আমার কেন জানি মনে হয়েছে যে এই সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় তার অভিভাবক থাকে, প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, এবং ছোট ছেলে মেয়েটাও হয়তো কখনো কখনো তার পিতাকে, তার মাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এখন সেই সময়টা সমাগত। 10টা মাস আমরা গণতন্ত্রের উত্তরের জন্য যে পথটি, সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা ভালো করার জন্যে তিনি সংস্কারের কথা বলেছেন, এবং এই সংস্কারের প্রসঙ্গে একটি ঠাট্টা ছলে কম এবং বেশি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু সংস্কারটা কি এটি তিনি বলেননি। কি সংস্কার এটি তিনি আমার কাছে ধরা পড়েনি। প্রথমত পুলিশের সংস্কার হতে পারে, প্রশাসনের সংস্কার হতে পারে, এমনকি নির্বাচনের ব্যবস্থায় যেগুলো প্রয়োগ করলে ভালো স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন সেটাও হতে পারে। তো এইটা খুব বড় গোছের আমার কিছু মনে হয় না, এটা খুব বড় গোছে। যেমন লতিফুর রহমান জাস্টিস বিচারপতি, উনি যখন ক্ষমতা নিয়েছিলেন, আমি যতটুকু আমার মনে হয়, উনি বসতে বসতে প্রশাসনের একটা বড় ধরনের ঝাঁকি দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ সেই ঝাঁকিটা আওয়ামী লীগ যখন পরাজিত হয় লতিফুর রহমানের নির্বাচন পরিচালনায়, তখন লতিফুর রহমান কিন্তু শেখ হাসিনা কর্তৃক মনোনীত প্রধান বিচারপতি ছিলেন। সে ঠিক বুঝতে পারেন নাই যে এই নির্বাচনে যে একটা দক্ষতার পরিচয়, আমি বলবো লতিফুর রহমান সাহেব এটা দিয়েছিলেন। তো আজকের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হয়েছিলেন প্রশাসনের, বিচার অঙ্গনের, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব। অর্থাৎ তিনি 90 দিনের মধ্যেই একটা নির্বাচন করেছিলেন। তো এখন 3টা 90 দিন মোটামুটি পার হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে গড়িমসি করছেন। এই সাহস, এই দৃঢ়তা আমার কাছে মনে হয়েছে তার কোনো অভাব, হয়তো বা তার কেউ না কেউ প্রভাবিত করছে। তো এই জায়গাটা আমি তাকে সহায়তা করতে চাইছি যে ডিসেম্বর, 1 ডিসেম্বর, 16 ডিসেম্বর, অক্টোবরের অথবা নভেম্বরের, যদি তার সঙ্গে আমি তো কালকে যে আপনি না মানলে আমি পারবো আপনাকেই ঘোষণা করতে হবে,
সাংবাদিকরাই আপনাকে ওই শব্দটা অমিট করে আমি ঘোষণা করে দিব এই কথাটা রাখছে, তাতে আমি ভুলের কিছু দেখি না। আমি তো তাকে বলতে পারি, শিক্ষকই আমাকে বলতে পারে যে কবে পরীক্ষার দিন, যেদিন না হয় ভুল করে তো শিক্ষককে যদি আমি জানিয়ে দিই, স্মরণ করিয়ে দিই, তাহলে তো এটা ছাত্রের খুব অমূলক না। 84 বছর বয়স তো। আরেকটা জিনিস বলি, তিনি আসলে যে চেয়ারে বসে আছেন এটা রাজনৈতিক চেয়ার, প্রশাসনিক শীর্ষ একটা অবস্থান, কিন্তু তিনি তো আসলে ব্যবসাদার। তিনি একেবারে পুরোপুরি এনজিওর ব্যবসাদার, মানে সারা বিশ্বব্যাপী সামাজিক ব্যবসাটা তিনি ছড়িয়ে দিচ্ছেন, ব্যবসাদার। তো ব্যবসা মানেই লাভ লোকসান। তো ওই চেয়ারে বসে তিনি ইতিমধ্যে তার প্রতিষ্ঠানে 6 বছর কর রহিত করেছেন, এটা তিনি ভালো বোঝেন। তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন, জাপানে প্রায় 1 লক্ষ মানুষ নেবে, এখন খুব সহজেই গ্রামীণ ম্যান পাওয়ার এই চাকরিটা করতে পারে। হয়তোবা এটা মাথায় ছিল বলে আগে ভাগে তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন। আরও কিছু কিছু ব্যাপারে তিনি ইতিমধ্যে ওই চেয়ারে বসে, আমরা যারা জানি যে যে কোনো জায়গায় থাকলে সে পদ থেকে লাভজনক পদে থাকলে সে কিন্তু পদত্যাগ করে ওই শীর্ষ ব্যক্তি হয়। উনি কোনো জায়গাতে পদত্যাগ করছেন কিনা এটা ঠিক আমার জানা নাই। সেই জন্য আমি তাকে এই ধরনের এই মাত্রা মানুষ কিন্তু আমার কাছে বাংলাদেশে খুব বেশি নাই, 2-3 জন, যাকে নিয়ে বাংলাদেশ কেন দক্ষিণ পূর্ব এশিয়া অহংকার করতে পারে। সেই মানুষটা নষ্ট হয়ে গেলে, বিতর্কে হলে, অসম্মানিত হলে আমি সবথেকে বেশি অখুশি হব। কারণ পরবর্তী সরকার বা পরবর্তী অবস্থায় এই মানুষকে দিয়ে বাংলাদেশের স্বার্থ উদ্ধারের জন্য সারা বিশ্বে আমি ব্যবহার করতে পারি, কিন্তু তিনি হাসিনার পর্যায়ে যাক এটা তো আমি যাব না। অন্ততপক্ষে সেই জায়গা থেকে তিনি যেন একটু দূরে থাকেন সেই ভাবনাটা আমার মধ্যে আছে। সেই জন্য আমি বলেছি আপনি না পারলে আমরাই ঘোষণা করব। তার মানে এই না আমি তাকে ঘোষণা করাবো। জনাব শামসুজ্জামান দুদু, আপনারা যদি ঘোষণা করেন তাহলে সেই নির্বাচনের রোডম্যাপ বা তারিখটা কোন দিন হতে পারে? ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।